আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে। তো বিকালবেলা এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই যাচ্ছিলাম হাসপাতালের দিকে, হাসপাতাল থেকে রিপোর্ট আনার জন্য। তো বাইরের আকাশটা এত ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কি সুন্দর বিকেলবেলায় যে সূর্যটা ডুবে যাবে, আকাশে মেঘলা, দেখতে ভালোই লাগছিল। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই শেয়ার করে দিলাম। আর এই তো রাস্তার পাশেই নদী, নদীর পাশে বসার জায়গা আছে, তো মানুষরা সেখানে বসে বসে গল্প করতেছিল, একটু ভিডিও করলাম, হাঁটাহাঁটি করে আর কি। আমরা হাসপাতালে চলে আসলাম, আর এসে এত সুন্দর একটা গাড়ি দেখে আমার মনটা তো ভরেই গেল। আপনাদের কাছে গাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, এখন এই যে আমরা হাসপাতালে ঢুকে যাব, আর হাসপাতালে আসতে আসতেই মাগরিবের আজান পড়ে গেছে। তো যাই হোক, এই তো এখন আমরা দোতলায় যাব রিপোর্ট আনার জন্য। তো দেখতেই থাকুন। আমি আবারও বলছি, নতুন বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার কমিউনিটিতে একটা কমেন্ট করবেন, যাতে করে 24 ঘন্টা পর ব্যাগ দিতে পারি। তো চলে এলাম রিপোর্ট কাউন্টারে রিপোর্ট নেওয়ার জন্য। তো অনেক সিরিয়াল, সবাই আর কি সিরিয়ালে দাঁড়িয়ে আছে রিপোর্ট নেওয়ার জন্য। তো এখন রিপোর্ট নিব। আর হাসপাতালে এত সুন্দর একটা ওয়ালমেট দেখে মনটা ভরে গেল, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটা কিন্তু ইবনে সিনার শাখা, 2 বছর হয়েছে হাসপাতালটা খুলছে। পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, এই হাসপাতালটাও সেদিন উদ্বোধন হয়েছে। তো এই যে দোতলার ভিতরেই দোকান আছে, এখান থেকে সবাই প্রয়োজনীয় জিনিস কিনে খায়। আর এই তো আমি দোতলা থেকে দাঁড়িয়ে নিচতলাটা একটু ভিডিও করলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি হাতে রিপোর্টটা পেলাম। তো মনে তো খুব ভয় করতেছিল, আল্লাহর রিপোর্টটা তো পাইছি। এরপর রিপোর্টটা যখন দেখাবো, না জানি ডাক্তার কি বলে। তো যাই হোক, এই যে আমরা রিপোর্ট নিয়ে এখন বাসার দিকে যাব। এখনই ডাক্তারকে দেখাবো না রিপোর্টটা, কারণ ডাক্তার আসবে রাত্রে 9টা বাজে। আগে তো হাসপাতালের সামনেই বসেছিল ফুলের টব নিয়ে। তো আমি এখান থেকে ফুল নিতে চাইছিলাম, তো লোকটা অনেক দাম বলতেছে, তাই আর নিলাম না। বললাম যে থাক, আমি বাসার সামনে থেকেই নিব। তো এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব।
যে বাসায় চলে আসলাম, আর আসার সময় ছেলেদের জন্য আলুর চপ পেঁয়াজু পুরি নিয়ে আসছি, কারণ একই তো ছেলেদেরকে সাথে করে নিয়ে যাইনি, তার উপর যদি খালি হাতে আসি তাহলে ছেলেদের মন খারাপ হয়ে যাবে। সেই জন্য এই যে আমাদের সবার জন্যই আর কি বিকেলের নাস্তা নিয়ে আসলাম। তো এখন আমরা নাস্তাটা করে নিব। এখান থেকে আমার শাশুড়িকে নাস্তা দিয়ে দেবো। আমার শাশুড়ি আমাদের রুমে আসবে না, তিনি ওই রুমে টিভি দেখতেছে। তো যাই হোক, ওনাকে পুরি পেঁয়াজু আলুর চপ দিলাম, উনি বেগুনি খায় না, আর বাকিগুলো আমরা খাবো। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন আমার হাজব্যান্ডের কি হয়েছে, আমার হাজব্যান্ড এখন সুস্থ আছে কি না, রিপোর্টে কি আসলো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখন অনেকটাই সুস্থ, রিপোর্টও ভালো আসছে। আর উনি আর কি খাওয়া দাওয়া অনিয়ম করছিল, পেটে অনেক গ্যাস হয়েছে, তো গ্যাসের কারণে আর কি পেট খুব ব্যথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভয়ে ছিলাম রিপোর্টে কি জানি আসে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রিপোর্টটা খুবই ভালো আসছে, তিনি এখন অনেকটাই সুস্থ। তো ডাক্তার ওনাকে 2 মাসের ওষুধ দিছে, বলছে 2 মাস ওষুধটা খাওয়ার পর যদি দেখে আবার পেটে ব্যথা, তাহলে তাকে আর কি এন্ডোস্কোপি করতে হবে আর সিটি স্ক্যান করতে হবে। তো দোয়া করবেন যাতে করে আর ব্যথাটা না ওঠে, তিনি যেন সুস্থ হয়ে যায়। তো এই যে রাত্রে 9:30 বাজে আসলাম হাসপাতালে। আসার পর দেখি লম্বা সিরিয়াল, মানে অনেক বড় সিরিয়াল। উনি ঢাকা মেডিকেলের হাসপাতালের ডাক্তার আর কি, তো সেজন্যই আর কি তার কাছে এত রোগী আসে। তো আমরা এই যে দাঁড়িয়ে আছি, আপনার ভাইয়া তো মোবাইল টিপতেছে। তো এই যে টিকিট জমা দিয়ে আমরা চলে আসলাম ভিতরে, ডাক্তারকে রিপোর্ট দেখাবো। এদিকে সবাই সিরিয়ালে বসে আছে, আর আমি তো সিটের উপর বসছি, মানে বেডের উপর বসে আছি, সিটের কোনো জায়গা নেই। তো এখন আমরা ডাক্তারের রুমে ঢুকে যাব। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।